ধরুন আপনি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছেন, অনেক বড় আঘাত পেয়েছেন। আপনার ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আপনার ভিতরে রাগ, জিদ খুব অতিরিক্ত মাত্রায় কাজ করছে। সেক্ষেত্রে আপনি দুজনকে আপনার রাগ, জিদ, ক্ষোভগুলো প্রকাশ করতে পারবেন। নাম্বার ১, আল্লাহ। জায়নামাজে বসে আমরা অনেক সময় আল্লাহর সাথে অভিমান করে কথা বলি। আল্লাহ, তুমি কেন এটা করলা? আল্লাহ, তুমি কেন আমাকে দুনিয়াতে পাঠাইলা? তুমি আমাকে নিয়ে যাও। জীবনে ঘটে যাওয়া সকল অভিযোগ আমরা আল্লাহর উপরই চাপিয়ে দিই। আল্লাহ, তুমি এটা কেন করলা? তাই বলি কি আল্লাহ আপনার উপর রাগ করে? আপনাকে গজবে ফেলে না। কারণ আল্লাহ জানে আপনার অন্তরে কি বলতেছে, আপনার মুখে কি বলতেছে। আর আল্লাহ এটাও জানে যে আল্লাহর প্রতি আপনার কতটা বিশ্বাস আর কতটা ভালোবাসা থাকলে আপনি আল্লাহর সাথে অভিমান করে কথা বলেন। এবং আল্লাহ আপনাকে কত ভালোবাসে যে আপনার রাগ, জিদ, ক্ষোভগুলো ভালোবাসার নজরে দেখে। নাম্বার ২, মা। মায়ের কাছে আপনি দুনিয়ার রাগ, দুনিয়ার ক্ষোভ, পৃথিবীতে যত খারাপ কথা আছে আপনি মায়ের সাথে প্রকাশ করেন। দেখবেন আপনার মা আপনি কি বললেন সেটা চিন্তা না করে এটা চিন্তা করবে যে আমার সন্তান কতটা কষ্টে আছে, আমার সন্তান কতটা কষ্টে থাকলে এই ধরনের কথা তার মুখ থেকে বের হতে পারে। আপনার কষ্টের কথা নিয়ে সে চিন্তা করবে। আপনার রাগের মাথায় যত কিছু বলেন না কেন, পৃথিবীতে যত জঘন্য হোক, খারাপ হোক, যাই কিছু বলেন না কেন, মাই একান্ত শুনবে, আরেক কান দিয়ে বের করে দেবে। সে শুধু আপনার কষ্টের কথাই চিন্তা করবে। এই দুইজন ছাড়া বাকি পৃথিবীর যে মানুষের কাছে আপনি রাগ দেখাতে যান, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার ক্ষোভের 2টা লাইন বলতে দেখবেন উল্টো আপনার 12টা বাজিয়ে দেবে। তার জন্য যদি আপনি কলেজে কেটেও দেন, তার দুনিয়া পায়ে এনে দেন, তারপরও আপনি আপনার রাগ, জিদ, ক্ষোভ কিছুই দেখাতে পারবেন না। এই জন্য যদি রাগ হয়, জিদ হয়, ক্ষোভ হয়, অভিমান হয়, আল্লাহর কাছে আর মায়ের কাছে শেয়ার করবেন। মনে রাখবেন এটা দুনিয়া, এটা মায়ের কোল না। আমরা এই পৃথিবীর যত মানুষকে আমাদের আপন ভাবি না কেন, আসলে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা এবং মা ছাড়া কেউই আপনার আপন না। সবাই যার যার স্বার্থ খুঁজবে। স্ত্রী খুঁজবে স্বামীর স্বার্থ, স্বামী খুঁজবে স্ত্রীর স্বার্থ। আসলে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই স্বার্থবিহীন নয়, একমাত্র মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি মা। এই অপরূপ সৃষ্টি মা ছাড়া আর আল্লাহ ছাড়া আপনার কষ্ট, দুঃখ, আপনার যন্ত্রণা, আপনার আবেগ, বিবেক, আপনার ভালো লাগা, মন্দ লাগা বা আপনার যে কোনো মুহূর্ত এটা বোঝার ক্ষমতা আর কারোর নেই। কারণ মা 10 মাস 10 দিন রেখে আপনাকে কষ্ট দিয়েছেন। আর আল্লাহ তো এই পৃথিবী, দুনিয়া, আপনার জীবন, আপনার সব কিছু দান করেছেন। আল্লাহ তো মহান, আল্লাহ তো সব জানেন, আল্লাহ সবই জানেন। আল্লাহ তাআলার কাছে যদি বলেন, তিনি আপনার সকল কষ্ট দূর করে দেবে ইনশাআল্লাহ। আমার মনটা খুবই খারাপ, কারণ আমি পদে পদে অনেক কিছু উপলব্ধি করি। আমার জীবনে আমার কষ্ট, দুঃখ সব কিছু ভার নেওয়ার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ তাআলাই আমার ভরসা। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসেনি, কারো কেউ ভালোবাসেও না। আমি আল্লাহর উপর ভরসা করি, আমি মায়ের উপর ভরসা করি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর সুন্দর কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে, আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো করতে পারি। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন। আপনাদের সকলের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় মনিটাইজেশন পেয়েছি, তোমাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব নতুনদের পাশে থাকার। তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমি আমার জগৎটাকে এমনভাবে তৈরি করতে পারি যাতে আমাকে কারো কাছে হাত পেতে চলতে না হয়। হ্যাঁ, আমি এটা শখের বশে করছি না, এটা আমি আমার আর্নিংয়ের জন্য করছি। আমি পরিশ্রম করছি, কষ্ট করছি, আমি নিজের পায়ে দাঁড়াতে করছি, যাতে কারো কাছে আমাকে হাত পেতে চলতে না হয়, যাতে কেউ আমার শখগুলো পূরণ করতে
আমাকে খোঁটা না দেয়, যাতে কেউ আমাকে টাকার অভিযোগ না করে আমাকে কষ্ট না দেয়। এজন্য কষ্ট করছি যাতে আমি অন্যের ভালো থাকার কারণ হতে পারি। আমাকে যাতে অন্যের ভালো থাকার কারণ না হতে হয়, কারণ আমাকে ভালোবাসার মতো আমি কাউকে দেখি না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর এক অসুস্থ মা ছাড়া আমার এই জগৎটাই যেন শূন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিও। আল্লাহ হাফেজ।